সো রেডি হয়ে গেছি আর এখন সময় হয়ে গেছে সকাল, আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে তো, এখন সময় হয়ে গেছে 9:50। জাস্ট চাটা খেয়ে রেডি হয়ে এখন আমি আর সুমন বেরোবো হাওড়ায়। তো হাওড়া যাবো হচ্ছে ফুল আনতে, ফুল মার্কেটে। সো বোনের যেহেতু বার্থডে, তো কিছু সাজানো গোছানোর ব্যাপার আছে, তো সেইগুলো সেই ফুলগুলো আনতে যাবো। তো চলো দেখা হচ্ছে একদম হাওড়ায় গিয়ে। আর যদি বা কোনো মোটর ব্লগিং সেরকম কিছু করছি না, যারা ফুলে এদিকে নাচছে তো চলো দেখা হচ্ছে। আর মাসি নিচে যা গান চালিয়েছে, মানে ঘুম থেকে ওঠার থেকে শুনছি যে মাসি মানে ভালো ভালো গান, বেশ ভালোই লাগছে শুনতে। হ্যাঁ, তো কপিরাইট চলে আসবে। তো একদম চলো দেখা হচ্ছে একদম মার্কেটে গিয়ে। বাই বাই। ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ, জাস্ট হাওড়া ব্রিজের নিচে রয়েছে ফুল মার্কেট। বিরাট বড় মার্কেট, অনেক। এই যে ওই তো বন্ধু যাও। তো যেটা টোটাল ফুল মার্কেট। আর এই যে সামনে হাওড়া ব্রিজ, ওটা ছোট পাতা, যেখান থেকে ফুলের পাপড়ি নেওয়া হচ্ছে। ওরে ওরে গোলাপের কালার গুলো হলুদ, নিচে পিঙ্ক, তার নিচে রেড। মানে ফুলের কালার দেখে মনে হচ্ছে ফুলের সব রং করা বা কাগজের ফুলের মতো লাগছে দেখতে। তো এই যে আজকে নেওয়া হলো এই যে এই ফুল, মানে পিঙ্ক, হলুদ আর রেড। আর এদিকে হচ্ছে এই যে কিছু টেবিল সাজানোর জন্য পাপড়ি, আর ঠাকুরের জন্য কিছু মালা। আর এখানে যে হাওড়া ব্রিজ। আর মার্কেটটা প্রচুর বড় মার্কেট। তো ওদিকেও রয়েছে কিছু দোকান। এখান থেকে নেওয়া হচ্ছে প্লাস্টিক, যেগুলো ফুলগুলো নিয়ে যেতে হবে বাড়িতে। তো সময় হয়ে গেছে এখন 12টা। জাস্ট আমরা ফুল মার্কেট থেকে, মানে হাওড়ার ব্রিজের নিচেই যে ফুল মার্কেটটা ছিল, ওখান থেকে জাস্ট ফুল টুল নিয়ে আমরা এইমাত্র পৌঁছালাম। আর মার্কেটটা সত্যি বিশাল বড়, মানে আমার চোখে দেখা মানে এখনো পর্যন্ত সব থেকে বড় মার্কেট, মানে শুধু ফুল আর ফুল। সো ওখান থেকে আমরা যে ফুলগুলো আনলাম, এই যে কিছু, এই যে এই ফুলগুলো এরকম টাইপের, এই যে। আর এখানে রয়েছে পিঙ্ক কালার, হলুদ, ইয়েলো কালার আর রেড কালার দিয়ে গোলাপ। আর এখানে হচ্ছে ফুলের পাপড়ি। সো চলো, আর এরপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এবার আমাদের ডেকোরেশন শুরু হবে। সুমন তাড়াতাড়ি আসবা, ঠিক আছে? তাড়াতাড়ি, কারণ বিকালবেলায় প্রোগ্রাম আছে, সুমনের মারা সব, বাবারা, বোনরা সবাই আসবে। সো তখন দেখা হচ্ছে আবার, না লাঞ্চে দেখা হচ্ছে। সুমন তাড়াতাড়ি, ঠিক আছে? সেট করে যাবা, সেট করে চলে আসবা। ঠিক আছে। তো অলমোস্ট প্রায় আমাদের খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হওয়ার পর মনে পড়েছে মা ব্লগ করলাম না তো। তো আজকে হ্যাঁ বল খাওয়া দাওয়া মানে এতটাই ব্যস্ত আমরা যে মনে ছিল না যে ব্লগটা কন্টিনিউ করতে। আমার ব্লগটা কন্টিনিউ হয়নি, এখন দাদারটা হলে আমারটা করবো। আচ্ছা, আজকে কি ছিল মেনুতে? আজকে দুপুরে সিম্পল ডাল, আলু ভাজা, করলা দিয়ে, আর এটা শাক আছে, লাল শাক, এটা বাদাম দিয়ে। হাই বল ব্লগে, হাই বল। এটা বাবু, মাসি, হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখা হচ্ছে। মানে খাওয়াতে ব্যস্ত হয়ে ভুলে গেছিলাম। আমার দিকে তাকা, এই যে আর একজন খাচ্ছে, বাবাই তো পাতা চেটে খাচ্ছে। আমাদের দুপুরের মেনুটা একটু বল। আমি চললাম বাড়ি। দুপুরের মেনু হচ্ছে একদম নর্মাল হয়েছে, হচ্ছে ভাত, আলু, উচ্ছে ভাজা, আমি এত সহজে যাবো না, লাল শাক বাদাম দিয়ে, আর মাছের ঝাল,
আর এখানে আছে আর একটা, এটা কি মাছ? পাবদা মাছ, পাবদা মাছ আর রুই মাছ, রুই মাছের মাথা আর ধনেপাতা দিয়ে ডাল, মানে সেটা আমার খুব ফেভারিট, মানে আমার যে কোনো তরকারিতে ধনেপাতা। তো এটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে দুপুরের মেনু। হ্যাঁ, এরপর চাটনি আছে, চাটনি আছে, পায়েসও আছে আই থিঙ্ক। তো আবার হচ্ছে এরপর হচ্ছে বিকেল রাত্রিবেলা কেক টেক কাটার পর তারপরে খেলা হবে। চলো, তো সময় হয়ে গেছে এখন 3:30। লাঞ্চ করে আমরা জাস্ট একটু রেস্ট নিয়ে এবার শুরু করে দিয়েছি। হ্যাঁ, রেস্ট শুরু করে দিয়েছি। এই যে বেলুন ফোলানো, তো চলো বেলুন ফোলাই, ফুলিয়ে এবার সাজানোর পালা। দুপুর 3:30 থেকে আমরা ঘর সাজানো স্টার্ট করেছি, আর এখন প্রায় বেজে গেছে 6টা। তো জাস্ট এই রেজাল্টটা দেখো, এই হচ্ছে আমাদের সাজানো। এই যে এরকম হ্যাপি বার্থডে লেখা আছে, আর এই দেওয়ালে অ্যাকচুয়ালি লেট হয়েছে এই দেওয়ালটাই, কারণ এই দেওয়ালটায় বেলুন বোথ সাইড টেপ দিয়ে লাগাচ্ছি, অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে। তারপরে রিবন দিয়ে যাই হোক অ্যাডজাস্ট করে দিয়েছি। সো এরকম এখনও টেবিল সাজানো বাকি আছে। তো এরকম এদিকটা এরকম সাজিয়ে, যে তো এখনও টেবিলটা সাজানো বাকি আছে। তো চলো টেবিলটা একবারে সাজিয়ে নিই, সাজিয়ে তারপরে ফাইনাল তোমাদের লুক দেখাচ্ছি। এই দেখো বেলুনটা খুলে পড়ে গেল, জানি না এই দেওয়ালে কি হচ্ছে, বোথ সাইড টেপ দিয়ে লাগাচ্ছি তাও অটোমেটিক খুলে পড়ে যাচ্ছে। সো চলো আমিও রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর সুমন চলে গেছে, সুমনের মা বাবা বোন সবাইকে আনতে, তো ওরা এক্ষুনি এসে পড়বে, ততক্ষণে আমাদের রেডি হতে, আমরা কেউ রেডি হতে পারিনি এখনো পর্যন্ত। সো চলো টাটা। এখন সময় হয়ে গেছে 7:35। জাস্ট আমরা ঘর তোর আগে ডেকোরেশন করে ফেলেছিলাম, তো এবার যা কেকটা মানে কেক আর টেবিল দিয়ে ডেকোরেশনটা হলো। সো দেখো কেকটা আর ডিশের ডেকোরেশনটা। সো এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে ডেকোরেশন। আর এই মানুষটা আরে শুধু এই বেলুনগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে কেকটা কাটা হবে। তো একবার দেখা হচ্ছে কেক। তো আমাদের কেক কাটা বা জন্মদিন সেলিব্রেট আমরা করে ফেলেছি। তার এখন সময় হয়ে গেছে প্রায় 11টা, আর জাস্ট এখন আমাদের রাতের ডিনার সারবো।
তো প্রচুর এনজয় করলাম, যা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো আর কি, চলো এবার আমরা রাতে ডিনারটা করি, ডিনারটা করে দেন কালকে আবার কৃষ্ণনগরে যাওয়ার জন্য সেই প্রস্তুতি নিতে হবে। সো চলো দেখি আজকে বার্থডে পার্টি মানে তো কী কী মেনু করেছি আজকে। সো চলো একবারে দেখা হচ্ছে ডিনার টেবিলে। এই যে জাস্ট ডিনার টেবিলে বসে পড়েছি, সাদা ভাত, মানে আজকের মেনু হচ্ছে সাদা ভাত, স্যালাড। এই বল বার্থডে কালকে এই জিজ্ঞেস করেছি মেনুতে কি কি আছে, বল 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 কি কি আছে বল। লম্বা বেগুন ভাজা, লম্বা বেগুন ভাজা, মানে বেগুন সুন্দরী যেটা, হ্যাঁ অরুণদার বেগুন সুন্দরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমাদের স্টাইলে। আচ্ছা একটু দেখা, একটু দেখা, একটা তুলে দেখা। এই যে ওই যে এই যে মানে অরুণদার মতোই। হয়ে গেছে। আচ্ছা তারপরে হ্যাঁ যাই হোক, ধনেপাতা দিয়ে ডাল, এটা কি ডাল মা? মসুর ডাল। ধনেপাতা দিয়ে মসুর ডাল, মাছের কালিয়া, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা। তাহলে খাওয়া দাওয়া করেনি, দেখা হচ্ছে। সো সময় হয়ে গেছে এখন 10:40, জাস্ট আমরা ডিনার কমপ্লিট করলাম। কমপ্লিট করে এই যে ঘর সব গোছগাছ শুরু করছে, এই যে সব ওলট পালট হয়ে গেছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকে সারাদিন খুব খুব এনজয় করেছি, এখন খুব টায়ার্ডও। তো এখন যত তাড়াতাড়ি আগে আমাদের ঘরের অবস্থা কি ছিল, এখনকার ঘরের অবস্থা। তো এই যে বেলুন টেলুনগুলো সব অটোমেটিক খুলে খুলে পড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। যাই হোক, তো তাড়াতাড়ি প্যাক আপ করি, না হলে আবার সকালবেলা উঠে বেরোতে পারবো না, কারণ কালকে কৃষ্ণনগর যেতে হবে। যত তাড়াতাড়ি করে তত তাড়াতাড়ি কৃষ্ণনগর যেতে হবে, তো যেহেতু গিয়ে অফিস ধরতে হবে। সো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল মানে কৃষ্ণনগর যাওয়ার পথে। তো চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। চলো বাই বাই।